ready to ride. One by one, billion by billion, they're holding up half the sky. Raise your hand if you're ready and willing, if you know it's time. Time for a girl on time. Time for a girl on time. Time for a girl on time. Whether you're ready or not, time for a girl on. Break free of history. This train is racing straight ahead. No man can do like I can. I'm the queen of the land. Haters gonna hate. Won't be sorry now. Shoot me down, but I'll rise again. I'm laying down the law and you've been served. One by one, billion by billion, been holding up half the sky. Raise your hand if you're ready and willing, if you know it's time. Time for a girl on time. Time for a girl on time. Time for a girl on time. Whether you're ready or not, time for আর এখন আছি হচ্ছে আমি ডালখোলা বাইপাসে। ডালখোলা বাইপাসটা কিছুদিন আগেই শুরু হয়েছে, একটা লেন। কিছুটা ব্রিজের কাজ বাকি আছে, ব্রিজের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন সম্পূর্ণভাবে দুটো লেনই শুরু হয়ে যাবে। এখন সামনে বাইপাস শেষে কিছুটা মাটির রাস্তা করে বাইপাসটা স্টার্ট করেছে, এখন জ্যামটার হচ্ছে না। আমি যাব হচ্ছে শিলিগুড়ি। প্রথমে ডিসিশন নিয়েছিলাম বাসে যাব, তারপরে ভাবলাম গোপ্রোটা কিনেছি, একটা রাইড হয়েই যাক। তো সেই মতো বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়িতে আমার একটা কাজ আছে, কাজটা আজকেই যদি হয়ে যায় তাহলে কালকের দিনটা সময় পাবো। যে এই জায়গাটাতে কাজ বাকি, সোজা এই ব্রিজটা হয়ে গেলেই সম্পূর্ণ বাইপাসটা খুলে যাবে। এখন এই বাদিক করে মাটির রাস্তা করে বাইপাসটা রানিং করেছে, তবু অনেক সুবিধা হচ্ছে। আগের যে সেই জ্যামটা, ডালখোলার জ্যামটা এখন হচ্ছে না। এটা হয়ে গেল, ডান দিকে চলে যাবে পূর্ণিয়া যাওয়ার রাস্তা, আর এই বাদিকটা হচ্ছে ডালখোলা যাওয়ার রাস্তা, ডালখোলা স্টেশন যাওয়ার রাস্তা। পূর্ণিয়া মোড় পেরিয়ে এই সুন্দর সুন্দর ফুলের গাছগুলো দেখা যাচ্ছে রাস্তার দুপাশে, দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে, অসম ভিউ। রায়গঞ্জ থেকে প্রায় 55 কিলোমিটার চলে এসছি। ডালখোলা বাইপাসের ওখানে একটু রাস্তা খারাপ আছে, বাকি সম্পূর্ণ রাস্তায় 4 লেন হয়ে গেছে। মাঝে কিছুটা করণদিঘিতে সিঙ্গেল লেন রাস্তা আছে, বাকি রাস্তার কন্ডিশন খুবই ভালো, ম্যাক্সিমাম রাস্তাটাই ভালো হয়ে গেছে। আর গতকাল রাতে বৃষ্টি হয়েছে, রাস্তার সৌন্দর্যটা আরও সুন্দর লাগছে। ঠিক জানি না, কাগজ ফুলের মতন লাগছে, ঠিক কী ফুল আমি বলতে পারছি না। আজকের ফার্স্ট টোল সূর্যাপুর টোল, পূর্ণিয়া মোড় থেকে 8 কিলোমিটারেই মধ্যে। আমি তো চলে যাব, আমার তো টোল লাগবে না, বাইকের জন্য ছাড়, চলো কোনো প্রবলেম নাই। বারবার ক্যামেরা অন করতে হচ্ছে, অফ রাখতে পারছিই না। দুদিকে এত সুন্দর লাগছে, একদম দুদিক জুড়ে সম্পূর্ণ গাছগুলো ফুলে ভরে গেছে, কালারিং ফুল, রং বেরঙের ফুল। দেখো জাস্ট ভিউ অসম। সঙ্গে মৃদুমন্দ হাওয়া বইছে যখন বাইকটা চালাচ্ছি, দারুণ একটা অসাধারণ ফিলিংস। অনেক মেঘলা, বৃষ্টি আসলে আমাকে একটু প্রবলেম হয়ে যাবে, আবার হলে আমাকে গোপ্রোটা আবার খুলে ব্যাগে রাখতে হবে। দেখা যাক কত দূর কী হয়। বৃষ্টি না হলেই ভালো, এরকম নরম ওয়েদার থাকুক। বৃষ্টিও হলো না, আবার চলেও যাব, জার্নিটাও স্মুথলি হবে। নীরবে নীরবে
হৃদয়ে মম তুমি রবে নীরবে। কিষানগঞ্জ পৌঁছে গেছি। এখান থেকে কিষানগঞ্জ 1 কিমি, ইসলামপুর 30 কিমি, শিলিগুড়ি 117 কিমি, দার্জিলিং 174 কিমি, গুয়াহাটি 527 কিমি। কিষানগঞ্জে একটা ফ্লাইওভার আছে, ওটা হচ্ছে এই ফ্লাইওভারের পাশেই আরেকটা ফ্লাইওভার হচ্ছে। এই ফ্লাইওভারটা হয়ে গেলে একটুও জ্যাম হবে না, 4 লেন রাস্তা হয়ে যাবে। এখন যেরকম ওভারটেক করতে সমস্যা হয় গাড়ি আসলে ডান দিক থেকে, তখন আর এই সমস্যাটা থাকবে না। ট্রেন যাচ্ছে আর এদিকে সুন্দর ফুলের গাছ, যদিও মালগাড়ি। এই যে বাদিকে পূর্ণিয়া মোড়ের পর থেকে যেই ফুলের গাছগুলো শুরু হয়েছে একদম ইসলামপুরের আগে অবধি, খুবই সুন্দর লাগছে। পথে চলেছি। ধানতলার কাছে চলে এসেছি। এখানে একটু কিছু খাওয়া দাওয়া করি। এখান থেকে ইসলামপুরের 8 কিমি, এখানে একটু খাওয়া দাওয়া করে নিই এই দোকানটাতে। এটা শিলিগুড়ি এখান থেকে 76 কিলোমিটার। চলে এসেছি ইসলামপুর বাইপাসে। এই সোজা যেটা রাস্তা আছে ওটা চলে যাবে ইসলামপুর প্রপার টাউনে, আর ডান দিকে যে আমি ডান দিকে নিয়ে নেব, ডান দিকে চলে যাবে ইসলামপুর বাইপাস। অনেকটা টাইম বেঁচে যায়। ইসলামপুর বাইপাস গত বছরই শুরু হয়ে গেছিলো, A1 রাস্তা বানিয়ে দিয়েছে ইসলামপুর বাইপাসের। এই বাইপাসে উঠে গেলাম। দারুণ রাস্তা। এদিকে ইসলামপুর টাউন, এদিকে বাইপাস চলে গেল। ডান দিকেও সবুজ, বাদিকেও সবুজ, আর মেঘলা মেঘলা ওয়েদার। ওহ, অসাধারণ অসাধারণ। দারুণ। হাওয়াটা একটু চেক করে নিচ্ছি, প্রেশার কম ছিল। এরা সবাই এসছে, সবাই। ইসলামপুর বাইপাস ক্রস করে চলে এসেছি। সামনেই আছে রামগঞ্জ, 4 কিলোমিটার দূরে। তারপরে চোপড়া। এখনও অনেকটা রাস্তা বাকি, 1 ঘন্টা 20 মিনিটে পৌঁছে যাব আশা করি। এখানে হচ্ছে আমাদের আদি বাবা, আদি যোগী। পুরো ঠান্ডা ওয়েদার। এদিকে চায়ের বাগানগুলো, বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আরও সবুজ লাগছে, সুন্দর লাগছে। ও পুরো চা বাগান, কি সুন্দর লাগছে। আর এদিকটাতে সেই আবার ফুলের গাছ। চলে এসছি আজকের সেকেন্ড টোল, ঘোষপুকুর। এটা ঘোষপুকুর টোল প্লাজা। ও এইখান থেকে পাহাড়ের দেখা, কারসাংয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে। যদিও আজকে ওয়েদার ক্লিয়ার না। এই সোজা যেই রাস্তাটা গেছে, সোজা রাস্তাটা হচ্ছে এটা বাইপাস রাস্তা। শিলিগুড়িকে বাইপাস করে চলে যাবে ফুলবাড়িতে। যারা জলপাইগুড়ি আলিপুরদুয়ারে যাও তারা তোমরা এই বাইপাস নিয়ে নিতে পারো। এখন খুব ভালো হয়ে গেছে বাইপাসের কন্ডিশন। আগে নেবো, ওদিকে বাগডোগরা হয়ে শিলিগুড়ি পৌঁছে যাব। সামনে ঘোষপুকুর মোড় আছে। আবার সেই চা বাগানের দেখা, খুব এনজয় করছি। বিধাননগরের পর থেকেই যখন চা বাগানের দেখা পাচ্ছি, এত সুন্দর লাগছে দেখতে। এটা ঘোষপুকুর মোড়। চা ওয়ার্কারগুলো। চলে এলাম বাগডোগরা বিহার মোড়। ওভারব্রিজটা যে আছে, ওভারব্রিজ চলে যাবে পানি ট্যাঙ্কি হয়ে নেপাল। আর ডান দিকে ফুলবাড়ি, সিগন্যাল পড়ে গেছে।
যে সিঙ্গেল রাস্তা হয়ে যাওয়ার পর যেরকম জ্যাম লাগে বালাসন ব্রিজে। সামনেই বেলির ব্রিজ আছে। ফার্স্ট এতদিন হয়ে যাওয়ার পর বেলি ব্রিজে এখনও যাইনি, আজকে ফার্স্ট যাবো বেলি ব্রিজে। চলো দেখি, সেই মজা নেই, শব্দটাই আলাদা। ও দারুণ। এই পিলারই এইখানে বসে গেছিল, ওয়ান ওয়ে, একবার যায় একবার আসে। সামনেই মাটিগাড়া কার্শিয়াং রোড আছে। যাদের শিলিগুড়িতে কাজ নেই বা শিলিগুড়িতে যাওয়ার প্রয়োজন নেই, তারা এই সামনের মোড় থেকে বালাসন ব্রিজটা ক্রস করে মাটিগাড়া কার্শিয়াং যে রোড আছে সেটাতে করে কার্শিয়াং দার্জিলিং যেতে পারো, শিলিগুড়িতে যাওয়ার দরকার যদি না পড়ে। বাদিকের রাস্তাটা খাপরাইল মোড়, এটা যখন দার্জিলিং মোড়ে এসে আসলাম তখন গোপ্রোর ব্যাটারি হয়ে গেছে ডেড, তার জন্য লাস্ট আপডেটটা দিতে পারিনি। রায়গঞ্জ থেকে শিলিগুড়ি প্রায় 80% রাস্তা সম্পূর্ণ ভালো, 85% রাস্তা 4 লেন হয়ে গেছে, আর বাকি বাইপাসগুলো চালু হলেই একদম 100% 4 লেন হয়ে যাবে। আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে।